প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি আমাদের গুরুজির একটি পার্সোনাল আসনের মধ্যে আছে আপনাদের পরিচিত রজবুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর বারাকাতুহু। আসনের ওই পাশে আছে রঞ্জু আহমেদ, আসসালামু আলাইকুম। ক্যামেরাতে আছে সুমন ভাই, আসসালামু আলাইকুম। আর আমি আকাশ। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আপনাদের জন্য খালি একটাই আপনাদের কাছে চাওয়া যে দোয়া করবেন আমাদের জন্য, কারণ আপনাদের দোয়াটাই আমাদের জন্য মেন। আর আমি বেশি কথা বলবো না, গুরুজি আপনি কিছু বলে শেষ করেন। তুমি ক্যামেরাতে যাও, সমন। জি শুনুন ভাই, যান। জি গুরুজি। তুমি আমার সামনে আসো, মানে আমার আসনের মধ্যে আসো, আসনকে জি, সম্মান অবশ্যই। করে আসনের মধ্যে ঢোকো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আকাশ অনেক কথা বলেছে। হ্যাঁ, কে জন্য এখানে আসছি, আমি পার্সোনাল আসন দিছি, কিছু মূল্যবান কথা বলবো, এই কারণে আমি এখানে পার্সোনাল আসন দিছি। এবং আমার সাথে যে জিন্নাতগুলো আছে তাদের মধ্যে আমি বারকানকে আজকে আমার সামনে হাজির করব, তার থেকে কিছু কথা শুনবো আমি। আপনারা সবাই লাইভে থাকেন। হ্যাঁ, মূলত আর একটা কথা বলবো আপনাদের, যে আপনারা অনেকেই ফোন দিছেন যে ভাই আমার তো আপনার যে জিনিস, যে মূল্যবান জিনিস পাইছেন এবং আপনাকে দিছে পড়ি, সেইটা আপনি না নিয়ে আমাদের জন্য লিছেন, এতে আমার খুবই ভালো লাগিছে। হ্যাঁ, আমি আমার জন্য কিছু চাই নাই, আমি শুধু চাইছি আমার ভালোবাসার মানুষের জন্য, যে যাতে আমার ভালোবাসার মানুষগুলো সুখে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার ভালোবাসার মানুষের জন্য চেয়ে নিছি আমি। তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিমমেট যেগুলো আছে তাদের সবার জন্য দোয়া করবেন। এবং আজকে হয়তোবা আমাদের ক্যামেরাম্যান যে থাকতো সে আসে নাই, তার জন্য দোয়া করবেন আপনারা। যাই হোক, আপনারা লাইভটা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, সবাই দোয়া করবেন আমাদের জন্য, কারণ আপনাদের দোয়াটাই আমাদের জন্য এখনকার লাইগা মেন। আপনারা দোয়া করলেই আমরা কাজটা সম্পন্ন করতে পারবো। আমি এর একটা কথা বলবো, কারণ আজকে যে আমি পার্সোনাল যে আসনটা দিছি শুধু আমার জন্য না, এটা আমার ভালোবাসার মানুষের জন্য। সবাই আপনারা লাইভটা মনোযোগ সহকারে দেখবেন যে আমি কথাগুলো কি বলি এবং আমার যে বারকানকে আমি হাজির করবো সে কথাগুলো কি বলে। সবাই একটু মনোযোগ সহকারে লাইভটা দেখবেন। সমান প্রস্তুত? জি গুরুজি। আল্লাহু আকবার। ভিউয়ার্স, আরেকটা কথা, আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কিংবা আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে যদি এমন জিন রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এটাই আমাদের গুরুজির নাম্বার। তার সাথে পরামর্শ করতে পারেন। তাকে দিয়ে যে কাজ করাইতে হবে এটার কোনো মানে না, তার সাথে পরামর্শটা করতে পারবেন। বারকান, যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান, যেখানেই থাকো আমার সামনে আসো। বারকান, যেখানেই থাকো আমার সামনে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই, আমাকে এতদিন পরে তুই কেন স্মরণ করছিস? আপনাকে আমি সালাম আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে সালাম দিছি এবং আমার তুই আমাকে এতদিন
এতদিন পরে কেন স্মরণ করছিস? তুই যে কাজগুলো দিছিস সে কাজগুলো তো আমার করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে যে কাজগুলো দিছি আপনি অবশ্যই সেই কাজগুলো করবেন, কিন্তু আমি আপনাকে ডাকিছি অবশ্যই কোনো কারণ আছে। এখন আপনি শান্তভাবে বসেন, আমি আপনাকে কি জন্য ডাকিছি এই কথাগুলো আমি বলবো আপনাকে। হ্যাঁ, আপনাকে আমি যে কাজগুলোতে পাঠাইছি আপনি সেই কাজগুলো খুবই খুবই ভালোভাবে করতেছেন, খুবই সূক্ষ্মভাবে সেই কাজগুলো আপনি করতেছেন, আমিও জানি। এখন আপনি একটু ভালোভাবে বসেন, আপনার সাথে কথা বলি আমি। কি কবু তুই? আমি আপনাকে ডাকিছি আমার জন্য না, আমার জন্য ডাকি নাই, আমি ডাকিছি হচ্ছে গেলে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে আমি তাদের জন্য ডাকিছি। এবং আপনাকে আমি ডাকি নাই কারণ আপনি যে কাজে আমাকে বলেছিলেন যে তোর সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে, তোর সেই কাজটা তুই সফলতা অর্জন করছো। ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অনেক বাধা আইছে, আমার ওই কাজের মধ্যে অনেক রকম বাধা আইছে, তারপরও আমি চেষ্টা করেছি, চেষ্টায় সফলতা পাইছি। আমি সেই তুই অনেক ভালো, অনেক সৎ, সেই জন্যে তুই মায়াপরীকে উদ্ধার করতে পারছো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এটা আমাকে আমার ভালোবাসার মানুষও বলে যে ভাই, গুরুজি ভাই কেউ উস্তাদ বলে যে হ্যাঁ আপনি অনেক ভালো মানুষ, কারণ জিন্নাত আপনার প্রতি মানে সবই ভালো হয়ে যায়, মানে এরকম ভাবে বলে যে জিন্নাত আপনার সাথে থাকতে চাই কেন। তুই যে শক্তিটা মুক্ত করছিস সে অনেক শক্তিশালীর অধিকারী, আল্লাহু অনেক, আকবার। সে আমার তুলনায় অনেক, আমার মতো সে আল্লাহু আকবার। মানে আমি ধরা তলে। হ্যাঁ, আমি যে মায়াপরীটাকে মানে মুক্ত করেছি, উদ্ধার করেছি, সে অনেক শক্তিশালী, অনেক ইয়া। হ্যাঁ, এটা আমি জানি, কারণ ওই মায়াপরী নিজেও মানুষের কল্যাণে, মানুষের মানে সব সময় মানুষের পাশে থাকে, মানে অসুখ বিসুখ মানে সব সময় মানুষের পাশে থাকি, মানুষের ভালো রাখার চেষ্টা করে। এখন আমি যে জন্য ডাকিছি, আমাকে যে মায়াপরী যে 3-4টা জিনিস দিয়ে গেছে আপনি হয়তো বা জানেন, হ্যাঁ অবশ্যই জানি। তার মধ্যে একটি আমার জন্য বলছে যে এইটা আপনাকে নিতে হবে। আমি স্বীকার করি নাই যে না আমি নেবো না, এগুলো সব আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের দেবো। তোকে যে জিনিসটা দিছে তুই অনেক যত্ন সহকারে রাখবি তোর কাছে। আমি অবশ্যই রাখবো। তোর যত বিপদে আসুক তোর কিচ্ছু করতে পারবে না। ওইটা আমার আমানত, আমি তার আমানত হিসাবে আমার কাছে আমি রাখবো। আমি আজীবন, আমি যতদিন বাসায় রাখে আমাকে আল্লাহ তাআলা, আমি অতদিন ওই জিনিস আমি করতে রাখবো। এখন একটু শান্ত হন, এখন একটু শান্ত হয় আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কারণ আমিও এখন পর্যন্ত আমি আপনার থেকে কোনো কিছু চাই নাই। আপনি অনেক জিনিসের অফার দিয়ে অনেক জিনিসের কথা বলেছেন, অনেক জিনিস আমাকে দিতে চাইছেন, আমি কোনো জিনিসই লেই নাই। আমি মানি তোকে অনেক জিনিস দিতে চাইছি আমি, তুই নিস নাই। আমি হ্যাঁ, এই জন্যই আপনাকে ডাকিছি। আমি এখন আমার দরকার আমার জন্য না, আমার ভালোবাসার মানুষদের জন্য দরকার। কি দরকার বল। আমি অবশ্যই আপনাকে বলবো আমি কি জন্য ডাকছি, কোন কারণে ডাকিছি। কারণ আমাকে মানে প্রতিনিয়ত যে আমার ভালোবাসার মানুষ যেগুলো আছে সেগুলো আমাকে ফোন দেয়, ভাই আপনি এই কাজগুলো মানে এই কাজ করে দেন, ওই কাজ করে দেন। হ্যাঁ, আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি যতটুকু বিদ্যা আমাকে শিখেছি এবং আল্লাহ তাআলা আমাকে যতটুকু বিদ্যা শিখাতে দিছে, আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের আপদ বিপদে এগিয়ে যাওয়ার জন্য। এখন আমার অনেক প্রবাসী ভাই আছে, কারণ প্রবাস জীবনটা এত কষ্ট। জি।
আমি মানি ওরা অনেক কষ্টে থাকে। আমি আমি তাদের জন্য কিছু করতে চাই, সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন এবং আমাকে এরকম কিছু হেল্প এবং কিছু সাহায্য করেন, তাহলে আমার জন্য ভালো হবে, আমার যে ভালোবাসার মানুষ আছে তাদের জন্যও ভালো হবে। আমি তোকে অনুমতি দিতে পারি একটা শর্তে। হ্যাঁ, আপনি আপনি বলেন আপনার কি শর্ত। আমার তো মানে আপনার কি শর্ত একটু জানা আছে। তুই অবশ্যই জানিস আমার শর্তটা কি। আপনি আগে আমার যে ভালোবাসার মানুষ আছে তাদের জন্য মানে আমি কিছু একটা যে চাইবো, সেটার অনুমতি দিলে আপনাকে আমি বলতে পারি। তোকে আমি অনুমতি দিলাম, তুই বল। আমি আর কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আমার যে প্রবাসী ভাই এবং আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, অনেক ভালোবাসার মানুষ, অনেক ভাই আছে আমার, যারা সংসারের দিক দিয়ে আয় উন্নতির দিক দিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্ত। এই জন্য অনেকেই বলতেছে যে ভাই অনেক জায়গায় অনেক ভাবে মানে প্রতারণা, অনেক জায়গায় অনেক রকম ভাবে ঠকিছি ভাই, আপনি একটা কোনো কিছু করে দেন যাতে আমাদের উন্নতি কিংবা আয় উন্নতি, আমাদের বিপদ। এই বল আমাকে কি করতে হবে। আমি আপনাকে বলি, শোনেন, এখন আমাকে প্রতিনিয়ত ফোন দিয়ে জানতে যে ভাইয়া আপনি মানে লটারি বিষয়ে কোনো কিছু জানেন নাকি, লটারি খেলান নাকি, লটারি কিভাবে, একটু আমাদের যদি দিতেন তাহলে অনেক উপকৃত হতো। এবং আমার যে বিদেশি ভাইরা আছে তারা অনেকে আমাকে নক দেয় এবং আমেরিকা থেকে আমাকে নক দেয়, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এবং লন্ডন, কুয়েত, যারা আছে প্রবাসী ভাইরা, তাদের জন্য আমি অনেক দোয়া করি যে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। কারণ এই যে বাংলাদেশ ছেড়ে তাদের বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে যারা প্রবাসে গেছে, একমাত্র তারাই তাদের কষ্টটা বোঝে, আর ওই ফ্যামিলিটাই বুঝে যে কতখানি কষ্ট আছে তাদের ছেলে মেয়ে। তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই। তুই জানিস আমাকে দিয়ে সম্ভব আমি বারকান এমন কোনো কাজ করতে পারি না। হ্যাঁ, আমি জানি আপনি অনেক ক্ষমতাশালী, অনেক শক্তিশালী, আমি এটা জানি, আপনি সব পারেন। এখন তার আগে একটা কথা শোন। হ্যাঁ বলেন। যেখানে এই ধরনের লটারি চলে সেখানে আমার যাতে জিন্নাত থাকে। আলহামদুলিল্লাহ, আপনি তাহলে মানে সবই আপনি নিজেও দেখেন। হ্যাঁ, তাহলে এখান থেকে যাতে আমার ভালোবাসার মানুষগুলো একটু জ্বালা শান্তি, একটু জ্বালা সুখে থাকতে পারে, সেই ব্যবস্থাটা আপনি করে দেন। আমি তাদের উদ্দেশ্যে মানে আমার কোনো উদ্দেশ্য নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি তাদের জন্য শোন, ওখানে যে সব জিন্নাত থাকে আমার কথায় মানে আপনার কথা এই যে মনে করেন উঠে আর বসে, ওরা অনেক শক্তিশালী। ওখানে যে কোনো জিন্নাত যায় সাহস পায় না, যদিও যায় তারা ব্যাগ চলে আসে, নাহলে তাদের মৃত্যুবরণ হয়। আর আমি বারকান যদি ওখানে যাই, ওরা ভয়ে থরথর করে কাঁপবে। যাই হোক, ইনশাআল্লাহ আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার কথা সবগুলো বুঝতে পারছি। এখন আপনি যদি বলেন তাহলে আমি ওই ভাইদের পাশে দাঁড়াবো, আমি ওই ভাইদের এই লটারির উইন করে দেব আপনি বললে। কারণ আমি ওছিলা, আপনি যদি
চান তাহলে সবই সম্ভব, আর আল্লাহ তাআলা যদি চায় তাহলে সবই সম্ভব। কারণ আমি আপনি কিচ্ছু না, আল্লাহ তাআলা যদি চায় যে আপনার ভাগ্য পরিবর্তন করবি, হ্যাঁ নিমিষেই 1 সেকেন্ডে এই, আমি বারকাত কার সাথে চলাফেরা করি তুই অবশ্যই জানিস। হ্যাঁ। স্বয়ং ইবলিসের সাথে আমি চলাফেরা করি। আমি আপনার বিষয় সবগুলোই সব জানি। কারণ আপনি যদি আমি যদি ভালো না হইতাম তাহলে আপনি বলে আমার কাছে থাকতেন না, আপনি আমার কাজ করে দিতেন না। এই জন্য আপনাকে বলতেছি আমি কোনো কিছু চাই নাই। আপনি কাজ করেছেন, আমার ভালোবাসা মানুষের কাজ করেছেন, আমার মানব জাতির কাজ করেছেন, ওনারা খাদ্য দিছে, আপনি কাজ করেছেন। আমি কাজ করতে পারি, তুইও জানিস আমার কি দরকার। হ্যাঁ আমি জানি আপনার যে খাদ্য, আমি ওটা তো প্রতিনিয়ত আমি চেষ্টা করি, কারণ আমার ভালোবাসার মানুষ দেয় আপনার খাদ্য। এই জন্য বলতেছি যে আপনি আমার ভালোবাসার মানুষের মাথার উপর একটু তাহলে আশীর্বাদ দেন, যাতে তারা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, কোনো অসুখ বিসুখ কোনো কিছু তাদের যেন আয় উন্নতি বেড়ে যায়। এখন আমি যেটা বলি, হ্যাঁ বল। আমি যে মানে অনুমতি দিলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই লটারিটা তাদেরকে খেলাইতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমার এখানে একটা কথা আছে। হ্যাঁ বলেন আপনি। আগে আমার খাদ্য দিতে হবে। অবশ্যই আপনার খাদ্য আমি দেব, আপনাকে এতদিনও দিয়ে আসছি যেভাবে, এইভাবেই আপনাকে আমি খাদ্য। হ্যাঁ তোর এইভাবে দিতে হবে খাদ্য, না হলে সম্ভব না। আর তোকে আমি অনুমতি দিতে আমি প্রস্তুত, যদি আমাকে খাদ্য দিস। হ্যাঁ আমি অবশ্যই আপনাকে খাদ্য দেব। আর আমি আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি, আমি বারকান যেটা বলে সেটা সে করিয়ে দেখায়, এটা আমার বলা লাগে না। কারণ এই যে কাজে পাঠাইছি, কাজে থেকে এখানে নিয়ে আইছি শুধু আপনাদের জন্য। অনেকে আমাকে ফোন দিছেন, অনেকে করেছেন যে ভাই আপনি কি লটারি খেলেন? ভাই আমি আদৌ লটারি খেলাই নাই, কিন্তু এখন আমার যে ভালোবাসার মানুষ তারা বিপদে থাকবে এটা আমি চাই না। এই জন্যে আমি তাকে তাকে ডাকছি, তার মুখ থেকে শুনছি, তার অনুমতি নিয়ে যে আপনাদের আমি দেব না, আমি দেওয়ার মালিক না, সবকিছু উপর আল্লাহ তাআলা দেওয়ার মালিক। কারণ আমি ওসিলা, সেও ওসিলা, সে বারকান যদি বলে যে হ্যাঁ আমি অনুমতি দিনু, ওই মানুষের পাশে দাঁড়া, তুই এই কাজ কর, তুই এটা খেলা, বারকান নিজেই দিবি, যে লটারির যে নাম্বার গুলো বারকান নিজেই দিবি। আমি নিজে তুলে দেব, আমি নিজে। তোর যদি বিশ্বাস না হয় তুই এখানে প্রমাণ করতে পারিস। আমি অবশ্যই আমার ভালোবাসার মানুষের জন্য প্রমাণ করব, কারণ আমার ভালোবাসার মানুষ যেরকম আমার ভালোবাসে, আমি চাই আমি নিজে বারকান, আমি নিজে তুলবো। অবশ্যই আমি এটা তো অবশ্যই করবো, কারণ আমার ভালোবাসা মানুষের পরিবর্তন চাই। আমার ভালোবাসা সুখে থাকতে আমার জন্য দোয়া করে, হাত তুলে যেটুকু দোয়া করবে এটুকুই আমি শান্তি। কারণ আমার ভালোবাসার মানুষগুলো সুখে থাকবি, শান্তিতে থাকবি, সব সময় আপদ বিপদ থেকে তারা মুক্ত হবি, এটাই চাই আমি। যাই হোক, আমি যত আপনি অনুমতি দিছেন, হ্যাঁ এখন আমি তাহলে আমার ওই কাজগুলো আমি এখন যে ভাই বাদার গুলো আছে আমার দেশের বাইরে এবং দেশে, আমি তাদেরকে চাইলেই আমি মনে করেন যে লটারি খেলাতে পারবো। হ্যাঁ অবশ্যই, তুই নির্ভয় থাক, আমি নিজে বারকান, আমি কাজ করব। যাই হোক, আমি যেটুকু হয়তোবা আমি
আমাকে মানা করবে তোকে আর একটা কথা বলি, হ্যাঁ। এখানে তোর মায়াপরীকেও কাজে লাগাস। অবশ্যই আমার মায়াপরীকেও আমি কাজে লাগাবো। হ্যাঁ, এখানে আপনারা দুজনই থাকবেন, আপনি এবং আমার মায়াপরী, আপনারা দুজনই থাকবেন। আপনাদের দুজনের মাঝখান থেকেই এই খেলা শুরু হবে। হ্যাঁ, আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদের পরিবর্তন শুরু হবে। আমি কথা দিলাম আজকে থেকে আপনার ভালোবাসার মানুষ যেগুলো আছে তাদের পরিবর্তন আজকে থেকে ইনশাআল্লাহ করবে। আপনারা সবাই আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আমি শুধু ওসিলা, আজকের পর থেকে আপনাদের ভাগ্য পরিবর্তন আল্লাহ তাআলাই করবে। যহত বারকান আমাকে বলিছে যে হ্যাঁ সমস্যা নাই, তুই খেলা ভাই, হয়তো এই শোন, হ্যাঁ বলেন। তোর কাছে অনেক জিন্নাত আছে, হ্যাঁ। ওদেরকে তুই এই কাজটা দিস না, ওদেরকে মেরে ফেলবে। ওখানে কিন্তু অধিক পরিমাণ জিন্নাত থাকে, শক্তিশালী। আমি একমাত্র ওখানে যে লটারি খেলাতে পারবো, আমি বারকান। অবশ্যই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য আপনাকে ডাকিছি। অনেক কাজের মধ্যে আমি তোদের মানব সন্তানকে যখন তখন বড়লোক করে দেব। তোদের ভাগ্য আমি আমি নিজে তোদের ভাগ্য পরিবর্তন করে দেব। আপনি এতটুকু পাশে থাকলেই হবে। আপনি শুধু এতটুকু পাশে থাকলেই ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। কারণ আমি বলেছি বা প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমি শুধু ওসিলা, আমি করার কিছু না। একজনকে স্মরণ করতে হবে, যিনি আমাদের উপরে বসে আছে, তিনি হচ্ছে গেলে আল্লাহ তাআলা। তার প্রতি ভরসা রাখেন, তার প্রতি বিশ্বাস রাখেন, তার আপনার পরিবর্তন আপনি নিজেই হতে পারবেন। আমাকে বিদায় দে। হ্যাঁ, এখন আমার যেটুকু জানার ছিল আমার জানা হয়ে গেছে। আমি আপনাকে আমাকে বিদায় দে। এখন বিদায় করে দেব। কারণ তুই যে কাজ দিছিস ওই কাজ করতে হবে আমার। আমি আপনার কাছে একটা কথা বলি। আমি আপনাকে যে আমেরিকাতে আমার এক ভাই আছে, তার পরিবারের সবারই সমস্যা ছিল। ইনশাআল্লাহ আমি অনেক জিন্নাতকে আপনার দ্বারাই অনেক জিন্নাতকে আমি ধ্বংস করেছি, শেষ করেছি, ভস্ম করেছি আমি অনেকেই। তাই আপনাকে আমি বলতেছি, তাদের আর কোনো কিছু জটিল করে বাধা বিঘ্ন করে সেটা আপনি দেখবেন। আমি তো আছি, সেটা আপনি দেখবেন। তুই পাঠাচ্ছিস যে কাজে একটু সময় লাগবে। আমি বারকান থাকতে ভয় নেই। আমি জানি। আমি আপনাকে আমি যে কাজগুলোতে পাঠাইছি আপনি সেই কাজগুলো ভালোভাবে ঠিক মতন করবেন। আমি আপনাকে এখান থেকে বিদায় করে দেই। আপনি যেখানে ছিলেন ওখানে চলে যান। হ্যাঁ, আমাকে বিদায় দে। আল্লাহু আকবার। তো গুরুজি আপনি কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন। সুমন বন্ধু ধরো। ভালো লাগবে না, ওখানে বসে থাকো কিন্তু। যাই হোক, হয়তো বা অনেকে লাইভে আছেন, আমার প্রোগ্রাম দেখতেছেন আপনারা লাইভ প্রোগ্রামটি। আসলে আমি কোন উদ্দেশ্যে আমি যে পার্সোনাল আসনে বসছি, আসলে কিছু মূল্যবান কথা বলবো বিধায় আমি বসছি। কারণ অনেকে আমাকে ফোন দিছেন, অনেকে মেসেজ দিছেন যে ভাই আপনি কি লটারি খেলান, লটারির ড্র দেন। ভাই আমি লটারির ড্র দেওয়ার কেউ না, কিন্তু আমি আপনাকে বলতে পারবো যে আপনি এইটা না এইটা নেন। আপনাদেরকে নাম্বার বলে দিতে পারবো যে এইটা না এইটা নেন। সেটা করবে সব কিছু উপরাল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন, তাহলে সবই সম্ভব। আমি বলে দেব ভাই, যেহেতু আমাকে বারকান নিজে বলে গেছে, আমি কোনোদিন তার থেকে কোনো কিছু চাই নাই। আজকে খালি শুধু ভালোবাসার মানুষের জন্য আমি এইটা চাইছি। হ্যাঁ অবশ্যই আমি প্রত্যেকটা রাষ্ট্রের লটারির নাম্বার দেব, খেলাবো। আপনারা নিজেরাই লাইফের মধ্যেই দেখতে পাবেন।
যে আসলেই আমি এটা মিথ্যা বলতেছি কি সত্য বলতেছি, এটা আপনারাই চিন্তা করে দেখবেন, আপনারাই ইয়া করবেন যে আসলে আমি কি বলি। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।